করা যায়? হচ্ছিল না স্যার, এরর দেখাচ্ছিল। আফটার সেভ অ্যাকাউন্ট, ঠিক আছে। এটাকে আমি যদি ডিবাগ করি, এখানে কোন মোডে চালাচ্ছি, ক্রিয়েটেড না আপডেটে, সেটা জানতে যাচ্ছি, কোন অ্যাকাউন্টের উপরে চালাচ্ছি। আচ্ছা, রান, এটার কন্ডিশনে কি আছে? স্টার্ট কন্ডিশন রিকোয়ার্ড, ফ্লো ডিড নট রান, ঠিক আছে। এটা এন্টি কন্ডিশন। ডিবাগ এগেন, এই আপডেটে চালাচ্ছি, কোনো একটা আপডেট হচ্ছে, ধরো এখানে কোথায়, এটাকে ডিলিট করে আমি রান। meet the condition, এটা কি কন্ডিশন ছিল? অ্যাক্টিভ ইকুয়াল টু ইয়েস, অ্যাক্টিভ ইকুয়াল নেই, তাই জন্য অন্য একটা ফ্লো দিয়ে ডিবাগ এগেন, এটাকে টিসিএস এর জায়গায় অন্য কিছু দিতে হবে, টেস্ট ফ্লো। স্টার্টিং বিএস করলে মনে হয় চলবে, অ্যাক্টিভ বিএস করলে চলবে। অ্যাক্টিভ ফিল্ডটাই এখানে দিতে হচ্ছে, অ্যাক্টিভ ফিল্ডটা মানে ওই লেআউট, অ্যাক্টিভ ফিল্ডটা লেআউটে বোধহয় দেয়া নেই। এনিওয়ে, যাই হোক, আমি এটা স্কিপ করে দিলাম। এই যে দেখাচ্ছে হলুদ লাইন, আচ্ছা হলুদ হতে হবে, তার মানে হলুদটাই আইডেন্টিফাই করছে, তাই তো? হলুদ চলছে মানে যাচ্ছে, এইখানে তুমি দেখতে পাবে যে কি হচ্ছে সিচুয়েশন। আর আমার ক্ষেত্রে কি তাহলে স্যার হলুদটা চলতো না, তাই তো? মানে চলছিল না, কারণ যেহেতু লুপে গিয়ে আর যাচ্ছিল না, এরকম ব্যাপার কোনো? কেন চলবে না? চলবে, তোমার তো লোটা ভাট, ওই লুপটা তো কোনো কাজের নয়। আচ্ছা, রান বলে একটা অপশন, লুপে একটা কাজ করেছো যেটা ইউজ করোনি, মানে বাড়িতে একটা রান্না ফান্না করেছো, দিয়ে গেস্টকে তারপরে পিজা আনিয়ে খাইয়েছো, এই হচ্ছে গল্প। কি লাভ হলো তোমার? রান্না বান্না অনেক করেছে, লোকের চেখেই দেখেনি সেটা। আচ্ছা পাশে একটা রান বলেছিল, ওটার কি কাজ ছিল ডিবাগের পাশে? কোনটা? ডিবাগের পাশে একটা রান বলে অপশন ছিল, ওটা কি কাজে লাগে? রানটা ফ্লোটা রান করবে। আমি ডিবাগ মোডে ফ্লোটাকে রান যদি করতে চাই, সেটার জন্য ওটা একটা একটা আলাদা ইয়েতে, এইখানে এই ফ্লোটা রান, রেকর্ড টিকেট ফ্লোতে এইভাবে রান করে না। এটা রান করে নরমালি তোমার ইয়ের ফ্লোতে, ইউআই ফ্লোতে, যেটা আজকে দেখবো। আচ্ছা, এটা এখন আমরা দেখতে পাবো না, তাই তো? হ্যাঁ, তুমি একটা টেস্ট ক্লাসও লিখতে পারো এটার জন্য, এখান থেকে বসে বসে টেস্ট লেখা যায় যে কিভাবে টেস্ট করবো আমি এটাকে, ফ্লোটাকে। ও স্যার, আমি ভাবছিলাম ওই জন্য ওদের রান হচ্ছে না বলে ভাবছি, বললাম বোধহয় ভুল আছে। না, এটা না, এটা এই রানটা একটা অন্য ইউআই থেকে ডেমো রান করছি। এটা তোমার এই বিয়ের জন্য ডিবাগটাই বেস্ট। আমরা ডিবাগটা ইউজ করব, সেটাই আমি ভাবছি। আচ্ছা, এবার আমরা যাচ্ছি আর একটা ফ্লোতে আজকে, এটাকে বলবো আমি পিন ফ্লো। ওকে, এটা আমরা ফ্রি ফর্ম টেক্সট দিয়ে করতে পারি, একই ব্যাপার। এখানটায় তুমি দেখতে পারো যে এখানে একটা স্ক্রিন এলিমেন্ট এসে গেছে। এর আগে কিন্তু আমরা স্ক্রিন এলিমেন্টটা পাইনি, যেমন রোলব্যাক রেকর্ড মানে হচ্ছে যেগুলো আমি করছি ডিএমএল অপারেশনস, এই 4টে ডিএমএল অপারেশনসে যা যা কাজ করলাম সেগুলো আমি যদি আবার রিভার্ট ব্যাক করতে চাই, মানে করবো না কোন একটা, যেমন হয় একটা সেভ করলাম দিয়ে আবার কিছুটা কাজ করে পরে আরেকটা সেভ করার কথা আছে, এরকম যদি হয় যে নেক্সট সেভটা করতে গিয়ে কোনো ঝাড় খেলো, তাহলে প্রথম সেভটা খাওয়া উচিত না, তখন রোল ব্যাক ইউজ করবো, আনডু। ঠিক আছে, আমরা সিম্পল একটা স্ক্রিন বানাই, এটাকে এখানে অনেক এলিমেন্ট আছে দেখতে পাবো, এগুলো ঘাঁটবে নিজেরা, ঘাটাঘাটির কাজ আমরা ক্লাসে করার নেই। এখানে এটা নাম দিলাম নিউ কন্ট্যাক্ট। এখানে একটা অদ্ভুত জিনিস দেখাই, সেটা ভালো লাগবে। কোন অবজেক্টের উপর বানাবো কিছু সিলেক্ট করতে হবে, এটা পরের ব্যাপার। অবজেক্টের উপরে কিছু বানাতে হচ্ছে না তো, এটা তো একটা স্ক্রিন।
স্ক্রিনটা কোনো অবজেক্টের উপরে চলতেও পারে, নাও চলতে পারে, ঠিক আছে? এগুলো পরের কোথায় চলবে সেটা পরের বলছি। আপাতত দেখো এখানে একটা রিপিটার কন্ট্রোল আছে, এটা আমরা ইউজ করি, ঠিক আছে? এখানে আমরা সেকশনও করতে পারি, এখানে একটা ডিসপ্লে টেক্সট দিতে পারি, দিয়ে এখানে লিখতে পারি কিছু ইনস্ট্রাকশনস। লিখে দিলাম যে add contacts using add button, ঠিক আছে? আর এটার মধ্যে কি ঢোকাবো, এটার মধ্যে এটা নেম ফিল্ড ঢোকাবো, ঠিক আছে? দিয়ে এটার নাম দেব, নেম ফিল্ডটার নাম দেব নিউ কন্ট্যাক্ট, ঠিক আছে? আর এটার নাম দেব কন্ট্যাক্ট ক্রিয়েটার, ঠিক আছে? ডান কন্ট্যাক্ট কালেকশন। তাহলে আমার একটা স্ক্রিন এলো, করে দিলাম, সেভ করলাম, কন্ট্যাক্ট জেনারেটর ফ্লো এরকম নাম দিলাম। এখানে দেখো ইম্পর্টেন্ট পার্ট আছে, এখানে হাউ টু রান দা ফ্লো, ঠিক আছে? এইটা খুব ইম্পর্টেন্ট, এটা পরবর্তীকালে আমরা আলোচনা করব, কিন্তু এইটা এর ক্ষেত্রে ইউআই ফ্লো এর জন্য এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? যখন আমরা করবো, যাই হোক, এটা স্ক্রিন ফ্লো সবাই জানে, এটা কোন টাইপ অফ ফ্লো, তো এটা চেঞ্জ করার কিছু নেই। আপাতত এটা আমরা অ্যাডভান্স ফিচার্সটা আমরা আজকে আলোচনা করছি, ব্যাস এইটুকুনি করেই আমি কিন্তু এটাকে সেভ করে এটা রান করতে পারি, ঠিক আছে? এইটা রান যখন করছি তখন তুমি এটা ফ্লোটা মানে চালিয়ে দেখতে পাচ্ছ, ঠিক আছে? উইদাউট ইনভোকিং দ্য ফ্লো, ঠিক আছে? রেকর্ড টিকেট ফ্লোতে এটা করা যাচ্ছিল না, তাই না? কিন্তু এটা এখানে কাজে, আমি এখানে এটা যেমন তুমি যে ডিবাগ যদি করতে চাও একই, মানে এটাও করতে পারো একই জিনিস, এটাও এই রানিং অপশন আসছে, এখানে তুমি দেখতে পাবে যে কি হচ্ছে না। এখানে কি করছি, আমি একটা টেস্ট কন্ট্যাক্ট 1 অ্যাড করলাম, টেস্ট কন্ট্যাক্ট 2, দেখতে পাচ্ছ আমি কি করে অ্যাড করতে পারছি, ফিনিশ করলাম, রেকর্ড শেষ হলো। কি হলো তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ যে কি হলো, ট্রানজাকশন কমিটেড এনি রেকর্ড, আমি তো কোনো ইনসার্ট আপডেট কিছুই করিনি, তার মানে ডেটাবেসে কিছু হলো না চেঞ্জ, যা দেখলাম সব স্ক্রিনে দেখলাম। কি হলো, একটা কন্ট্যাক্ট কালেকশন তৈরি হয়েছে, এটা আউটপুট কি হলো, একটা নিউ কন্ট্যাক্ট এই দুটো আউটপুট তৈরি হলো, এটা তাহলে মানে একটা কালেকশন ভেরিয়েবল তৈরি হলো, যে কালেকশন ভেরিয়েবলে দুটো কন্ট্যাক্ট আছে। বাস এবারে এটা চলে যাবে, তাই তো? কোথায় চলে যাবে? না, এটা কিছু করলো না, কিছুই হলো না, এটা ইউআইতে রয়ে গেল, ভ্যানিশ হয়ে গেল। তারপরে এবার কি করতে হবে, এই যে কালেকশনটা আমি বানালাম, এই কালেকশনটা এবার ডেটাবেসে আমি যদি ঢোকাই, ইনসার্ট মারি, তবেই এটা আমার রেকর্ড তৈরি হবে। এখন রেকর্ড তৈরি কিছু তৈরি হয়নি, ঠিক আছে? তাহলে আমায় কি করতে হবে, এবার তাহলে ক্রিয়েট রেকর্ড, ক্রিয়েট কন্ট্যাক্টস, টেস্ট কন্ট্যাক্ট। এটা কি ফ্রম রেকর্ড ভেরিয়েবল হবে? এবার মাল্টিপল বানাবো, আমি কালেকশন থেকে বানাবো। দেখো কোনো কালেকশন এখানে দেখাচ্ছে না, আমার তো কালেকশন ভেরিয়েবলই দরকার, তাই তো? তাহলে আমি কালেকশনটা পাবো কোথা থেকে, সেটা আমায় বের করতে হবে। এই যে স্ক্রিনটা, এটার মধ্যেই তো আমার রিপিটারটা আছে, এটা কালেকশন ফর প্রি পপুলেটেড আইটেমস। এখানে যদি আমি প্রি পপুলেশন করতে চাই, সেখানে একটা কালেকশন দিতে পারি, ঠিক আছে? এটা আমরা এটা কি মানে, এটা হচ্ছে আমি একটা কালেকশন তৈরি করলাম, সেখানে যদি কিছু ভ্যালু থাকতো তাহলে ও অটোমেটিক্যালি অ্যাসাইন করে আমায় দেখিয়ে দিত প্রি পপুলেট করার জন্য, ঠিক আছে? আমার এখানে প্রি পপুলেটের কিছু নেই, নতুন জিনিস তৈরি হচ্ছে। এডিটের মোডে যখন আমি চালাবো হয়তো প্রি পপুলেশনটা কাজে লাগবে, ঠিক আছে?
তাহলে আমার কি হচ্ছে, এখানে একটা এপিআই নেম আছে নিউ কন্ট্যাক্ট এখানে আছে, আর এইখানটায় যেটা আছে সেটা হচ্ছে একটা কি আছে, আমি একটা কালেকশন ভেরিয়েবল বানাই, তাহলে নিউ রিসার্চ করলাম, দিয়ে একটা ভেরিয়েবল নিলাম, দিয়ে বলবো নিউ কন্ট্যাক্ট কালেকশন। ডেটা টাইপ কি হবে, রেকর্ড হবে, মাল্টিপল হবে, কোন অবজেক্টের উপরে, কন্ট্যাক্ট অবজেক্টের উপরে। ডান। তাহলে একটা নিউ কন্ট্যাক্ট কালেকশন আমার তৈরি হচ্ছে। আমার এখানে কি দাঁড়ালো তাহলে, এই যে রিপিটারটা আছে কনফিগার ডেটা পপুলেশন, এই দেখো এইখানটায় select the collection of the items used to populate the repeater control. The repeater's child component use values from this collection. ঠিক আছে, এখানটায় যাই, select screen actions, এটা ওই যে শুধু উপরের যেটা রয়েছে স্যাচুরেশন, স্যাচুরেশন। কি স্যাচুরেশন? আচ্ছা, এখানে একটা অপশন ছিল। আচ্ছা, এবার তাহলে আমি এবার একটা লুপ লাগাই, যেগুলো কি হবে, ক্রিয়েট কন্ট্যাক্ট or populate contact population. দেখো এই যে কন্ট্যাক্ট ক্রিয়েটার স্ক্রিনটা আছে সেটাই কিন্তু আমার একটা কন্ট্যাক্ট কালেকশন রিটার্ন করে দিচ্ছে, দেখতে পাচ্ছ? আচ্ছা, এই যে অল আইটেমস এর মধ্যে আছে, ঠিক আছে, এই অল আইটেমস। তাহলে এই কালেকশন ভেরিয়েবলটার উপর আমি লুপটা ঘোরাচ্ছি, পপুলেট কন্ট্যাক্ট কালেকশন। ডান। তাহলে কি কাজ করবে, এ আমার একটা অ্যাসাইনমেন্ট ভেরিয়েবল আমি নিলাম একটা, এটা কি অ্যাড টু কন্ট্যাক্ট কালেকশন। কি করলাম আমি, কারেন্ট আইটেম যেটা আছে ডট নিউ কন্ট্যাক্ট, এইটুকুনি নিলাম, এটাকে কি করব, ও সরি, আমাদের নিউ কন্ট্যাক্ট কালেকশনে আমি অ্যাড করব কারেন্ট আইটেম ডট নিউ কন্ট্যাক্ট। বোঝাচ্ছে না? বোঝাচ্ছে না? না না একবার বলো। আমার যে স্ক্রিনটা আছে সেই স্ক্রিনের একটা কালেকশন আমি দেখেছি, এই কালেকশনটা হচ্ছে এইটা, এই স্ক্রিন এলিমেন্ট ডট কালেকশন, এইটার উপর আমি লুপ চালাচ্ছি। এই লুপ চালিয়ে কি করছি, কারেন্ট আইটেমের যে নিউ কন্ট্যাক্ট যেটা আছে সেটাকে আমি ভরে দিচ্ছি আমাদের কালেকশনটাতে। ওটাকে ওই যেটা স্ক্রিনে যে ভ্যালুটা পুট করছি মানে এন্টার করছি ওই ভ্যালুটা আসছে ডান দিকেরটাই ওটা, ডান দিকেরটাই লুপ চালিয়ে ওটা। ফার্স্ট নেম লাস্ট নেম যেটা করছি আমি এক একটা করে দেখাই, আরো ভেঙে দেখাচ্ছি। আমার একটা এটা এই যে লুপটা চলছে এটা কিসের উপরে চলছে, স্ক্রিন থেকে যেটা আসে সেটার উপর, স্ক্রিন স্ক্রিন থেকে যে ভ্যালুগুলো আমরা দিচ্ছি যে এই কালেকশন। স্ক্রিনে একটা কালেকশন আমি কি আবার লুপটা খুলে দেখাই, লুপে কি পেলাম আমি একটা, দেখো ভালোভাবে, আমার একটা, এটা ডিলিট মেরে দিই আবার নতুন করে। দেখো কন্ট্যাক্ট ক্রিয়েটার হচ্ছে আমার স্ক্রিনটা, স্ক্রিনটা তার মধ্যে কন্ট্যাক্ট কালেকশন বলে একটা স্ক্রিন কম্পোনেন্ট আছে, যেটা বেসিক্যালি আমার ওই রিপিটার কন্ট্রোলটা, এই দেখো রিপিটার টাইপ, ডেটা টাইপ, দেখতে পাচ্ছ এটা রিপিটারটা। তার ভেতরে আমার এই অ্যাডেড আইটেম হচ্ছে যেটা, এটা একটা কন্ট্যাক্ট কালেকশন, এইটা একটা কন্ট্যাক্ট কালেকশন রিপিটার আউটপুটটা, এটা প্রিপেড কালেকশন, এটা রিমুভ আইটেম। ঠিক আছে, এখানে যদি আমি একটা লুপ না করে ধরো একটা ডাইরেক্টলি অ্যাসাইনমেন্ট মারি, আর এখানে আমি নিউ কন্ট্যাক্ট অ্যাসাইনমেন্ট ইকুয়াল টু কন্ট্যাক্ট, এই যে নিউ না, এই কন্ট্যাক্ট কালেকশন ডট হচ্ছে গিয়ে রেকর্ড কি বলে অল অল আইটেমস। আচ্ছা এটা কম্প্যাটেবল নয়, নিউ আইটেমস।
এটা কেন আইটেম আউটপুট কল্পনা কেন কি এটাকে স্ক্রিন এলিমেন্ট, দেখো ডেটা টাইপটা কি আছে, কন্ট্যাক্ট কালেকশন। আর আমরা কি ডেটা টাইপ এখানটা ইউজ করেছি, ভেরিয়েবল রেকর্ড। হ্যাঁ, তো এই দুটো তাই জন্য কম্প্যাটেবল নয়, তাই জন্য আমি লুপ ঘুরিয়ে এটাকে আনছি, ঠিক আছে। আচ্ছা এইবার দেখো, এইবার আচ্ছা আমরা একটা করতে পারি, সেটা হচ্ছে যে আমরা লুপটা ঘুরিয়ে কালেকশনটা ডাইরেক্টলি ঢোকাবো না, আমি লুপ ঘুরিয়ে অ্যাসাইনমেন্টে একটা দুটো কাজ করে নিই আগে। তাহলে আমি কি করব, আগে একটা অ্যাসাইনমেন্ট করব, আমি লুপই করবো আগে, লুপটা ভুলে গেলাম। এই যে লুপটা চালালাম, লুপটা কিসের উপর চালাচ্ছি, আমি বলবো যে ইটারেট অন ইচ কন্ট্যাক্টস, তার মানে প্রত্যেকটা কন্ট্যাক্টের উপরে আমরা ঘুরবো। কোন কালেকশনে ঘুরবো, কন্ট্যাক্ট ক্রিয়েটর, অল তাই তো, ফার্স্ট আইটেম থেকে লাস্ট আইটেম পর্যন্ত লুপ করবো। এটাকে জোর করে দিলাম। এবার লুপের মধ্যে আমরা কি কাজ করবো, সবসময় লুপের পার্টটা আমি ডান দিকে আনবো, ঠিক আছে। অ্যাসাইনমেন্টের কাজই করি ইউজুয়ালি আমরা। এখানে কি করব, নিউ কন্ট্যাক্ট পপুলেশন, ঠিক আছে। এখানে কি কাজ করব, আমি ধরো আমি একটা ভেরিয়েবল নিলাম আগে, আবার একটা ভেরিয়েবল নিলাম, এটার নাম দিলাম নিউ কন্ট্যাক্ট, ডেটা টাইপ করলাম রেকর্ডিং, অবজেক্টও করলাম কন্ট্যাক্ট, এটা আর একটা ভেরিয়েবল নিলাম, এটা সিঙ্গেল ভেরিয়েবল, সিঙ্গেলের জন্য। হ্যাঁ এটা কেন নিলাম, এটার মধ্যে ঢুকিয়ে এবার এটাকে পুশ করব মাল্টিপলটা, কন্ট্যাক্ট রেকর্ড নাম দিলাম। আচ্ছা এটা কেন করছি, এটার কারণ হচ্ছে নিউ কন্ট্যাক্ট রেকর্ড, এই দেখো নিউ কন্ট্যাক্ট রেকর্ড ডট ফার্স্ট নেম, সরি ফার্স্ট নেম ইকুয়াল টু হচ্ছে আমার কন্ট্যাক্ট ক্রিয়েটর কারেন্ট আইটেমের ফার্স্ট নেম, কন্ট্যাক্টের ফার্স্ট নেম নিলাম। আর একটা করতে হবে লাস্ট নেম, নিউ কন্ট্যাক্ট, আবার কি করলাম, নিউ কন্ট্যাক্ট রেকর্ডের লাস্ট নেম, কারেন্ট কন্ট্যাক্ট রেকর্ডের না উপরেরটা লাস্ট নেম, নিউ কন্ট্যাক্টের লাস্ট নেম হয়ে গেল। আর একটা কাজ করতে হবে আমার, কিন্তু এখনো পর্যন্ত আমি নতুন যে কন্ট্যাক্ট ভেরিয়েবলটা আসছি তার অ্যাকাউন্ট আইডিটা ভরতে পারি, এটা কোথাতে পাবো, আচ্ছা এটাকে জেনারেট করে দেয় ওরা। এখানে একটা ভেরিয়েবল নেব, এই ভেরিয়েবলটার নাম দেব রেকর্ড আইডি, একদম এইভাবেই লিখতে হবে। আচ্ছা রেকর্ড আইডি কেন লিখতে হবে, এই ভেরিয়েবলটা অটোমেটিক্যালি সেলসফোর্স পাস করে দেয় যদি রেকর্ড পেজে এই কোনো বাটন থেকে তুমি ফায়ার করো, ঠিক আছে। আর স্ক্রিনে যদি এমবেড করো তাহলে ভ্যালুটা তোমাকে নিজেকে পাস করাতে হবে, আমরা দেখাবো কিভাবে পাস করাতে হবে। মোট কথা রেকর্ড আর স্মলে, আইটা খালি ক্যাপিটালে, রেকর্ড আইডি নাম করে একটা ভেরিয়েবল নেব, যেটা ডেটা টাইপ কি হবে, ডেটা টাইপ হবে টেক্সট, ঠিক আছে। তাহলে এটা অ্যাসাইন করে রেখে দিলাম, এটার ভ্যালুটা কিন্তু এখনো পর্যন্ত আমরা অ্যাসাইন করিনি, পাবো কোথা থেকে সেটাও জানি না, ঠিক আছে, এটা পরে দেখবো। কিন্তু এইটা তার মানে এই আমি যখন ফ্লোটা ফায়ার করব তখন এই রেকর্ড আইডি যেমন আগে ছিল ডলার রেকর্ড ডট আইডি করে দিচ্ছিলাম, কিন্তু এখানে তো ডলার রেকর্ডের কোনো কনসেপ্ট নেই, আমি তো এটা স্ক্রিন মানে তিন থেকে বানাচ্ছি। তাহলে কোন অ্যাকাউন্টের চাইল্ড রেকর্ড বানাচ্ছি, কোন অ্যাকাউন্টের কন্ট্যাক্ট বানাচ্ছি সেটা কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে ক্লিয়ার নয়, তাই তো। একটা প্লেস হোল্ডার বানিয়ে রাখলাম রেকর্ড আইডি নাম করে, অ্যাকাউন্ট আইডিটা আমি অ্যাসাইন করে দিলাম। আমি লাস্ট লাইনে এটাতে এই টোটাল নিউ ভেরিয়েবলটাকে কালেকশনেও অ্যাডও করতে পারি, তাহলে আমার আলাদা একটা অ্যাসাইনমেন্ট নিতে হলো না, নিতেও পারো তোমার, ঠিক আছে। আচ্ছা ক্লিয়ার, লাস্টেরটা কি করলেন আবার বলেন স্যার, বুঝতে পারলাম। এই যে নিউ কন্ট্যাক্ট রেকর্ডটা ওরে আমি অ্যাড করে দিলাম কালেকশনে, নিউ কন্ট্যাক্ট কালেকশনটার মধ্যে। আমি তো আপডেট যখন মারতে হবে তখন কালেকশনটা ধরে আপডেট মারবো, এখানে তো মাল্টিপল কন্ট্যাক্ট থাকবে, তাই এটা ফার্স্ট কন্ট্যাক্টটা বানালাম, পরের বার লুপ ঘুরবে, আবার এটার ভ্যালুগুলো চেঞ্জ হবে, দিয়ে আবার অ্যাড হবে, তারপরে আবার ঢুকবে, আবার এই ভ্যালুগুলো চেঞ্জ হবে, আবার অ্যাড হবে, এই চলতে থাকবে। আচ্ছা আমরা দেখবো, এটা অসুবিধা নেই, দেখতে পাই চোখের সামনে।
এবার এইটা তাহলে অ্যাসাইনমেন্টটা হয়ে গেল ফর ইচ আইটেম অফ দ্য কালেকশন। বুঝতে কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে বলবে। না না এটা পুরো লুপটা ঘুরলো, ঘোরার পরে আবার এটা ফিরে গেল। ফিরে গিয়ে কি করব, আমি একটা ক্রিয়েট রেকর্ড মারব। কি করব, ক্রিয়েট কন্ট্যাক্টস কোন কিসের উপর চালাবো, মাল্টিপলে চালাবো, থ্রেড চালাবো, কন্ট্যাক্ট কালেকশন, দ্যাটস ইট, ডান, গেম ওভার। বুঝতে পারছি। কিছু বুঝতে অসুবিধা? না, লুপ যদি ইউজ করতে তুমি ঋষিকেশ, হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে কিভাবে ইউজ হতো? হ্যাঁ এই কালেকশনটা তৈরি করছি আমি, যে কালেকশনটা আমি ইউজ করব এইখানটায় আপডেট মারার জন্য। তোমার ক্ষেত্রে এটা আপডেট হতো এইটা নিউ কালেকশনটা দিয়ে। তুমি তো কালেকশন ইউজই করো না, রান্না করেছো দিয়ে তারপরে পিজা খাইছো অন্যতে, ঠিক আছে? হ্যাঁ। তাহলে এটা আমাদের ক্লিয়ার হলো। কিছু বুঝতে অসুবিধা হয়েছে? সো ফার সো না। গুড। তাহলে এটা আবার আমরা চালাই, সেভ করি, এটাকে রান করি। তাহলে এখানে ধরো নাম দিচ্ছি TCS contact 1, TCS contact 2, TCS contact 3। এই তিনটে কন্ট্যাক্ট আমি ইউজ করছি, ঠিক আছে? এখানে নেক্সট বাটন, কি হলো কেসটা, ডিবাগ করি, হয়ে গেছে বোর্ড কথা। আমরা যদি ইয়েতে যাই, কন্ট্যাক্টসে যদি যাই, দেখো তিনটে কন্ট্যাক্ট তৈরি হয়েছে। এবার একটা জিনিস মাথায় রেখো, অ্যাকাউন্ট কিন্তু অ্যাসোসিয়েট হলো না। ওটা তো ফাঁকা আছে। কারণ কি আমরা তো অ্যাকাউন্ট জানি না, তিনটে কন্ট্যাক্ট তৈরি হয়েছে বটে, কিন্তু অ্যাকাউন্ট গুলো তো অ্যাসোসিয়েট হয় না, রেকর্ড আইডি তো ব্ল্যাঙ্ক। তাহলে রেকর্ড আইডিটা পাস করবো কি করে? তাহলে টেস্ট হলো, মানে অ্যাকাউন্টটা ঠিক চলছে তাহলে, ঠিক আছে? আমি যদি এটা ডিবাগ করে দেখতে চাই, আমি এখানটা ডিবাগও করতে পারি। ডিবাগ করলে আমি স্টেপ বাই স্টেপ দেখতে পাবো। কিরকম দেখতে পাবো? ধরো এইটা, এই একই জিনিস, TCS contact 4, TCS contact 5, যদি নেক্সট করো, দেখো দেখাবে তোমার খেলাটা। এখানে কি হলো তাহলে, প্রথমে একটা রিপিটার কন্ট্রোল তৈরি হলো, অল আইটেমস এর মধ্যে এইগুলো রয়েছে। তার মানে তুমি ইটারেট করলে, ইটারেট করে অ্যাসাইনমেন্ট দেখো করেছে, নিউ কন্ট্যাক্ট পপুলেশন, ফার্স্ট রেকর্ডটা ইকুয়াল টু ফার্স্ট নেম, সেকেন্ড নেম, রেজাল্ট হচ্ছে কন্ট্যাক্ট 4 ঢুকেছে। এই যে কন্ট্যাক্ট, এই যে অ্যাকাউন্ট আইডি নাল পেয়েছে। তারপরে ইটারেশনটা চলছে, পরে ইটারেশনে এই অ্যাসাইনমেন্ট হয়ে গেছে নিউ, তারপরে রিপোর্ট হয়ে গিয়ে ফাইনালি ক্রিয়েট কন্ট্যাক্ট যখন যাচ্ছে, তখন নিউ কন্ট্যাক্ট কালেকশনে এই দুটো গেছে, ঠিক আছে? রেজাল্ট অল রেকর্ড হ্যাজ বিন ক্রিয়েটেড, নেক্সট ইন দ্য স্ক্রিন। বাট এটা কমিট হয়ে গেছে, কিন্তু আলটিমেটলি দুটোতেই অ্যাকাউন্ট আইডি নাল গেছে। ক্লিয়ার হলো? বুঝতে অসুবিধা হচ্ছে? ডিবাগ। এইবার তাহলে আমার নালটা কি করে করতে হবে, তার আগে আমার যেটা করতে হবে, এটাকে অ্যাক্টিভেট করতে হবে। এটা অ্যাক্টিভেট করে দিলাম। এবার আমি ইউজ করতে পারবো এই ফ্লোটা যে কোনো জায়গায়। তার আগে জাস্ট এটা ওই চালিয়ে রান করে দেখার জন্য, ইউজ করার জন্য না। এর নাম কি দিয়েছিলাম ভুলে গেছি। ওই তো ক্রিয়েট কন্ট্যাক্ট পপুলেশন ক্রিয়েট কন্ট্যাক্ট পপুলেশন। ক্রিয়েট কন্ট্যাক্ট কি মনে হয়? টাইমটা দেখে নিন না, তাহলেই তো হবে। লাস্ট মডিফাইড। আচ্ছা যাই হোক, এই যে প্রসেস টাইপ চেঞ্জ করে তুমি দেখতে পাবে যে কটা স্ক্রিন ফ্লো আছে। এই যে এইগুলো দেখো, ক্রিয়েট কন্ট্যাক্ট জেনারেটর হচ্ছে স্ক্রিন ফ্লো, ঠিক আছে? এই তো এটা। এইটা এই যে ক্রিয়েট কন্ট্যাক্ট জেনারেটর ফ্লো, ঠিক আছে? এবার এটা আমি কি করতে পারি, আমি ধরো অ্যাকাউন্ট যে অবজেক্টটা আছে, অ্যাকাউন্ট অবজেক্টে যাই। এখানে আমাদের কোনো লাইটনিং পেজ ছিল কিনা আগে দেখি। এই যে অ্যাকাউন্ট পেজে একটা লাইটনিং পেজ ছিল, এই পেজটাতে, এই লাইটনিং পেজের মধ্যে আমি এটাকে এমবেড করতে চাই। স্ক্রিনটাকে হ্যাঁ, আমি কি করব, আমি বলবো যে আমি এখানটায় একটা নতুন ট্যাব আনবো,
একটা নাম এটা একটা স্পেসিফিক নাম দেব, এটা পরিষ্কার ওপরে গিয়ে কাস্টম করে নিজে টেস্ট করব। কন্ট্যাক্ট জেনারেটর নাম দিলাম। এই ফ্লোতে গেলাম, এইখানটায় দেখো ফ্লো বলে একটা কম্পোনেন্ট আছে, এটা ফেললাম। যেই ফেললাম এখানে কন্ট্যাক্ট জেনারেটর ফ্লোটা এবার আমি চুজ করতে পারি, ঠিক আছে? এবার এটা আমি সেভ করি। তাহলে এই অ্যাকাউন্ট অবজেক্টের মধ্যে আমি এই ফ্লোটা ফেলেছি। এটা যেই ফ্লোটা ফেলবো, দেখো এখানে আমার কিন্তু এই ফ্লোটা মানে ওই রেকর্ড আইডিটা পপুলেট করার কোনো অপশনস পাওয়া যাচ্ছে না, পাচ্ছ? এটা কিন্তু চললে ওই একই ব্যাপার, এটা চলবে কিন্তু ওই একই বিহেভিয়ার হবে। আমি দেখিয়ে দিচ্ছি। কুকিতে গিয়ে আমি ধরো এটাকে ডিলিট মারবো, তার মানে এটা এবার স্ক্রিনে এলো, ঠিক আছে? তাহলে আমি অ্যাকাউন্টে গেলাম, যে কোনো অ্যাকাউন্টে যদি আমি যাই, এখানে কন্ট্যাক্ট জেনারেটর বলে একটা ট্যাব এসে গেল, এই ফ্লোটা আমি কিন্তু এখানে চলে এলো, দেখতে পাচ্ছ? এখানে করতে পারবো। এখানে যদি আমি করিও, আমি ধরো এটা নতুন বানালাম, টেস্ট ফ্লো 5 কন্ট্যাক্ট 1 দিয়ে নেক্সট করি। এটা করলেও আমার কন্ট্যাক্ট তৈরি হবে, টেস্ট ফ্লো 1 কন্ট্যাক্ট 1 তৈরি হবে, কিন্তু অ্যাকাউন্ট কিন্তু অ্যাসাইন হলো না। অ্যাসাইন কিন্তু অ্যাকাউন্টে ফেললেই যে অ্যাসাইন হয়ে যাবে এরকম কিন্তু নয়, ঠিক আছে? তাহলে এটা আমায় অ্যাসাইন করাতে হবে। তার জন্য কি করতে হবে? আমি এই ফ্লোটা আবার যাব। এইবার যে ভেরিয়েবলটা ছিল, এই যে এইখানে দেখো কোন ভেরিয়েবলটা, রেকর্ড আইডি ভেরিয়েবলটা, এইখানে অ্যাভেলেবল ফর ইনপুট টিকটা মারতে হবে। আচ্ছা, অটোমেটিক্যালি ও রেকর্ড যে যেখানে থাকবে এই ফ্লোর প্যারামিটার এক্সটার্নাল ওয়ার্ল্ডে এক্সপোজ করা গেল টু অ্যাসাইন। সেভ অ্যাজ নিউ ভার্সন, অ্যাক্টিভেট। এইবার আমরা এই স্পেসটাতে আবার আসি, এটাকে ডিলিট করে আবার ধরো এটাকে এই ফ্লোটাকেই ফেলবো। ফেলে আমি যদি কন্ট্যাক্ট জেনারেটর ফ্লো দিই, এই দেখো রেকর্ড আইডি চলে এসছে। এই রেকর্ড আইডিতে তুমি কিছু হার্ড কোডের ভ্যালু পাস করতে পারো, সেটা আমার দরকার নেই। আমার কাজ করার এইটা, পাস রেকর্ড আইডি টু দিস ভেরিয়েবল। মানে যেটা সেলসফোর্স পাস করে দিবে ওটা বলছি। পাস রেকর্ড আইডি মানে কি? এটা তো একটা রেকর্ড পেজ, এই $record.id এই যে রেকর্ড পেজটা, এবার আমি এই ভেরিয়েবলের মধ্যে এইটাতে অ্যাসাইন করে দিলাম, সেভ করে দিলাম। রেকর্ডটা আইডিটা মানে ও নিজে থেকে ডিটেক্ট করে নিচ্ছে এই রেকর্ডটার রেকর্ড মানে হচ্ছে এই রেকর্ড পেজটার মধ্যে যে রেকর্ডটা খোলা হয়েছে সেই রেকর্ডের আইডি। ডলার রেকর্ড তো স্যার দেখাচ্ছে না, এক্সক্লেমেটরি রেকর্ড দেখাচ্ছে। সরি, ডলার রেকর্ড না, হ্যাঁ এক্সক্লেমেটরি রেকর্ড। ডলার রেকর্ডটা ইউজ হচ্ছে তোমার ট্রিগার অবজেক্ট। এখানে মানে মোট কথা এটা হচ্ছে একটা স্মার্ট ট্যাগ, মানে যে রেকর্ডটা খুলেছি আমি সেই রেকর্ডটাই পাস করছি। আমি আবার এখানে চলে এলাম, সরি এবার দেখো টিসিএস এলাম, এখানে অনেক রেকর্ড আছে, দরকার নেই, বোঝা যায় না। টিসিএস রেকর্ড ফ্লো, একটা নতুন অবজেক্ট বানাই, ডিকিনসন, এটা কিছু নেই। কন্ট্যাক্ট জেনারেটর ডিপি কন্ট্যাক্ট 1 ডিপি কন্ট্যাক্ট 2 নেক্সট। এবার আমি যদি আমার রিলেটেড অবজেক্টে যাই, দেখো ডিপি কন্ট্যাক্ট 1 ডিপি কন্ট্যাক্ট 2 কিন্তু আমার রিলেটেড লিস্টে চলে এসেছে। তার মানে আমি যে এখানে দুটো কন্ট্যাক্ট আছে, এখানে কিন্তু অ্যাকাউন্ট আমার অ্যাসোসিয়েট আছে। ঠিক আছে, তাহলে আমি কি করতে পারছি? আমি আমার কন্ট্যাক্ট মানে অ্যাসোসিয়েশনটা কিন্তু এমবেডেড অপরচুনিটিতে আমি রেকর্ড আইডি পাস করে কিন্তু আমি এটা করতে পারছি। তার মানে আমার এখানটায় ফ্লোটা, আমি এটাকে এই ফ্লোটাকে বলা হয় এমবেডেড ফ্লো, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যে ধরো এইখানটা আমি নেক্সট করে একটা মেসেজ দিতে চাই। এটা মানে কন্ট্যাক্ট জেনারেটর যেটা আপনি স্ক্রিনটা দিলেন, হ্যাঁ এটা স্যার মানে
মানে ইউজটা কি হলো বুঝতে পারলাম না, মানে কি জন্য এটা ইউজফুল হলো এটা? কন্ট্যাক্ট তৈরি করলো। একটা স্ক্রিন থেকে আমি মাল্টিপল কন্টেন্ট বানাতে পারছি। তুমি এখানে কিভাবে করতে, এখানে গিয়ে প্রথমে নিউ নিউতে গিয়ে, হ্যাঁ, দিয়ে একটা করে সেভ করতে, আবার একটা নিউ করে আর একটা সেভ ও আচ্ছা, ওখানে অ্যাড একটা স্ক্রিন বানালাম, পরপর আমি কুইক কন্ট্যাক্টস বানিয়ে নিলাম 10টা। এখানে আচ্ছা, রিপিটারের জন্য হচ্ছে তো, মানে এই যে চেঞ্জ গুলো হচ্ছে রিপিটারের জন্য না? এইটা অ্যাড বাটনটা এই ব্লকটাকে বারবার করে চেঞ্জ করছে, তুমি রিপিটার কন্ট্রোল এসে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা রিপিটার কন্ট্রোল মানে অ্যাড বাটন। মানে আমি দেখতে পাচ্ছি সাইমালটেনিয়াসলি যে কটা কি কি লিখলাম একসাথে সব। না, এই ব্লকটাকে আমি মানে মানে বানাতে পারছি, বাড়াতে পারছি, বারবার অ্যাপেন্ড করতে পারছি। রিপিটারের কাজই। ওটাই বলছি, একবারে দেখতে পাচ্ছি কোনটা কোনটা কি টাইপ করব। মানে ফর্মটাকে আমি এক্সপ্যান্ড করতে করতে যেতে পারছি। বুঝতে পারছি। একসাথে আমি 10টা কন্ট্যাক্ট বানিয়ে নিলাম, বানিয়ে সেভ মেরে দিলাম, আমি অনেক ফাস্ট কাজ করতে পারছি। এই একই কাজ আমি যেটা হবে 10 বার বাটন ক্লিক করে 10 বার সেভ করতে হতো, সেটা না করে আমি একটা স্ক্রিনেই আমি 10টা কন্ট্যাক্ট বানিয়ে সেভ মেরে দিতে পারি। একসাথে সেট মেরে দিচ্ছি। এটা কি কোনো লিমিট সেট করা যায় যে এই কটার বেশি আমি একবারে একটা স্ক্রিনে দেখতে হবে? এটা ভালো প্রশ্ন, এটা নিজে খুঁজে দেখো, রিপিটার কন্ট্রোলটা ঘাঁটো, সবই অ্যান্সার আমি দেবো কেন? ঠিক আছে, আচ্ছা, এই জন্য রিপিটার নাম। আচ্ছা, রিপিটার মানে এই ব্লকটাকেও রিপিট করছে। হ্যাঁ। এবার ওই অ্যাড বাটনটা ক্লিক করে রিপিট করছে। এবার রিপিটারের কন্ট্রোলের মধ্যে তাহলে একটা ব্লক আছে, আমি জাস্ট একটা ব্লক নিয়েও করতে পারতাম, তখন আমি ডাইরেক্টলি আমি স্ক্রিন কম্পোনেন্ট থেকে অ্যাসাইন করতাম, তাহলে একটাই কম্পোনেন্ট তৈরি হতো। মেক্স নো সেন্স। ধরেন যে স্যার আমি জিএসটি নাম্বার বসাবো, তো বারবার জিএসটিটা রিপিট করতে হবে। হ্যাঁ, ধরো এখানে তুমি একটা করলে, একটা স্টেট ড্রপ ডাউন বানালে আর একটা জিএসটি নাম্বার দিয়ে দিলে, বললো যে সবকটা একসাথে আমি তৈরি করবো। এর মধ্যে কি পিক লিস্ট অ্যাড করা যাবে? কি কেন করা যাবে না? রিপিটার কন্ট্রোলের মধ্যে পিক লিস্ট হয় কিনা আমি জানি না, চেক করে দেখো, ঘাটো। অল কোয়েশ্চেন্স নিডস টু বি অ্যানসার্ড বাই ইউ। এলপোজে কি হয় না, রিপিটারে কি হয় না হয়, ফ্লোর কি লিমিট আছে না আছে, নিজেকে ঘেঁটে বার করতে হবে। আমি অ্যানসার দেবো না, ঠিক আছে? প্ল্যাটফর্মের কি লিমিটস, কি করা যায় কি যায় না, সেটার জন্যই তোমাকে ঘাঁটতে হবে। আমি সবই অ্যানসার দিয়ে দিলে তুমি তো ঘাঁটবে না, অবশ্যই। আমি নলেজ হয়ে যাচ্ছে পুরোটা। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা। তাহলে আমার কাছে ক্লিয়ার যে আমি এই যে এমবেডেড কন্ট্রোল যেটা আছে, এইটাকেই যদি আমি বাটন ক্লিকে করতে চাই তাহলে কি করে হবে? আচ্ছা, তার আগে সাকসেস মেসেজ বললে একটা সাকসেস। হ্যাঁ, সাকসেস মেসেজটা বাটন ক্লিকে আনি, একসাথেই হোক। তাহলে আমি ফ্লোতে গেলাম, আবার ফ্লোটা নিয়ে এলাম, কোথায় গেল? জেনারেট কন্ট্যাক্ট। লাস্ট মডিফাইড চলে গেল স্যার, চলে গেল। লাস্ট মডিফাইড এই স্ক্রিনটার পরে আর একটা স্ক্রিন ফেলে দিলাম, এটার নাম দিলাম সাকসেস মেসেজ। আর এখানে একটা টেক্সট ফেললাম, নাম দিলাম সাকসেস বা মেসেজ। All contacts have been successfully created. এখানে একটা জিনিস দেখো, আমি যদি এখানে একটা স্ক্রিন দিই, এখানে আমি যখন অটো ফর্ম লেআউটে নিয়ে আসবো এটাকে, একই রকম, এটা দেখতে ভালো লাগে, তাই না? লো ফর ইচ ঘুরছে, অ্যাসাইনমেন্ট চলছে, দিয়ে ফাইনালি আবার গেটে সাকসেস মেসেজ আসছে। এনিওয়ে, এইখানটাতে অ্যাড ফল্ট পাথ বলে একটা জিনিস আছে, ঠিক আছে? হোয়াট ইজ অ্যাড ফল্ট পাথ? ফল্ট পাথ মানে কোন রকম যদি ঝাড় খায় তাহলে আমি একটা এখানে অন্য মেসেজ দেবো।
স্ক্রিন। ট্রাই এটার নাম ক্যাচের মতন। এরর মেসেজ। ফেলিওর মেসেজ। ঠিক আছে, আর এখানে এটার মধ্যে আমি এটা আবার ডিসপ্লে টেক্সট করবো। ডিসপ্লে টেক্সট এরর মেসেজ। এরর, এটার নাম দিলাম the contacts could not be generated। ঠিক আছে, তাহলে ফল্ট পাতে আমি কিন্তু এই জিনিসটা করতে পারি। এরম যদি হয় তুমি বলবে যে আমি সবকটা কন্ট্যাক্ট আইদার ইনসার্ট মারবো বা মানে অল বা ওয়ান, যদি আমার সিচুয়েশন হয় যে গেলে সবকট মানে ক্রিয়েট হলে সবকটা কন্ট্যাক্টই ইনসার্ট করবো আর নাহলে কোনোটাই করবো না, এরকম টাইপের ঘটনা যদি আমি করতে চাই, বা এখানে ধরো আরো কোনো স্টেপস থাকতে পারে, তাহলে কিন্তু আমি এই জায়গায় এই রোল ব্যাকটা আনতে পারি। দেখতে পাচ্ছি না সেই রোল ব্যাক রেকর্ডস। ও ঠিক আছে, দেখো এখানে কি হচ্ছে, when a flow runs, record changes are executed and saved in a database as part of transaction. This element roll backs the current transaction and cancels all pending record changes. To roll back changes based on business logic, add this element in a decision element's outcome. To roll back changes when the error occurs, add this element in a fault path. To roll back all record changes in a transaction, add this element to the end of the transaction. Okay? তাহলে এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিসেস। কিন্তু এইভাবে আমি এটাকে রোল ব্যাক রেকর্ডস করে দিলাম। তার মানে আমি যে এই যে ক্রিয়েট গুলো করেছি তার মধ্যে পার্শিয়াল যদি কিছু ক্রিয়েট হয়ে থাকে সেগুলো বন্ধ মুছিয়ে এগুলো থাকবে না, ওর ডেটাবেসে কিছু ইনসার্ট করবে না, কোনো জায়গায় ঝাড় খেলে। ক্লিয়ার হচ্ছে? মানে যেগুলো ক্লিয়ার ডেটা ওগুলো ইনসার্ট করবে না। না, ঠিক আছে, এটা তখনই ফায়ার করবে যখন এই যে ক্রিয়েট কন্ট্যাক্ট করতে গিয়ে যদি কোনো ঝাড় খায়, ঝাড় খেতেই পারে। ঠিক আছে, ধরো আমি একটা ভ্যালিডেশন রুল লাগিয়ে রেখেছি কোনোভাবে, তাতে কোনো একটা কন্ট্যাক্ট করলো না, তাহলে ফল্ট পাতে চলে আসবে। দেখাই, ওটাও ইমপ্লিমেন্ট করবো। তাহলে সেভ অ্যাজ নিউ ভার্সন, তাহলে সাকসেস মেসেজ ফেলিওর মেসেজ দুটোই করে আমরা এটা অ্যাক্টিভেট করে দিলাম। এবার আমরা পেয়ে গেলাম। This time we fire this our button. এই বাটন বানাই একটা নিউ অ্যাকশন। নিউ অ্যাকশনে কি করবো, ফ্লো সিলেক্ট করবো। কন্ট্যাক্ট জেনারেটর ফ্লো অলরেডি রয়েছে, এর নাম দেবো কন্ট্যাক্ট জেন। ঠিক আছে, লাইটিং রেকর্ড পেজে গেলাম। আমরা দেখবো যে আমার বাটনটা কি কোথা থেকে আমার ইউজ হচ্ছে সেটা আগে ভালোভাবে বুঝে নিই। হায়ারার্কি বলো কিভাবে হয়, হায়ারার্কি কি ছিল বাটনের? প্রথমে কোথায় বাটন আমি সেট করতে পারি, তারপরের লেভেল কি, তারপরের লেভেল কি। ডিফল্ট লেভেল কি, ফার্স্ট লেভেল ওভাররাইড কোথায় হয়, সেকেন্ড লেভেল ওভাররাইড কোথায় হয়। কি হলো, 6টা ছেলে লাইনে আছে, সব কি সিনেমায় ঘুমিয়ে পড়েছে নাকি সিনেমা দেখছে? এভাবে ভুলে গেলে কিন্তু কিছু এগোবে না ক্লাস ফার্স্টে। ফার্স্ট লেভেল ওভাররাইড হচ্ছে লাইটনিং। ফার্স্ট লেভেল ওভাররাইড যেখানটায় প্রথমে বাটন আমি ইউজ করতে পারি, দি ফার্স্ট লেভেল ইজ পেজ লেআউট।
পেজ আউটে আমায় চেক করতে হবে কুইক অ্যাকশন বা এখানটায় এটা অ্যাক্টিভেট রয়েছে কিনা। তাহলে প্রথম আমি যদি বাটন আনতে চাই, আমি এখানটায় কুইক অ্যাকশনে নিয়ে এসে আমি কি নাম ছিল, কন্ট্যাক্ট জেন, সরি, আচ্ছা এটাই কি আমি পাচ্ছি বাটনটাকে কুইক অ্যাকশনের মধ্যে? কন্ট্যাক্ট জেন নেই। না। আমি বাটনস এর মধ্যে পাচ্ছি কন্ট্যাক্ট জেন নেই। মোবাইল লাইটিং অ্যাকশনে হ্যাঁ আচ্ছা আচ্ছা আছে। কোথায়? ও মোবাইল লাইটিং অ্যাকশনে দেখলো, কোথায় দেখলে? ওই যে নিচে দেখুন সেকেন্ড রো কন্ট্যাক্ট জেন। তাহলে এটা আমি এখানটায় আনতে পারি, ঠিক আছে? এটা যদি আমি আনি আমার স্ক্রিনে কি আসবে? আসার কথা। হ্যাঁ এলো? কেন এলো না? ওটা তো মোবাইলের জন্য। মোবাইল কিছুই মনে নেই, কারোরই কিচ্ছু মনে নেই, বেকার সবকটা ক্লাস। ওভাররাইড করা আছে। হ্যাঁ মোবাইল অ্যান্ড লাইটিনিং এক্সপিরিয়েন্স কি ওটা? হ্যাঁ, মোবাইল। মোবাইল অ্যান্ড লাইটিনিং এক্সপিরিয়েন্স কি ওটা? তো ওখানেই তো ফেললাম, এই তো লাইটিং এক্সপিরিয়েন্সে তো ফেলেছি, তা আসলো না কেন? এই তো এডিট দিয়ে যাবে, এডিট তো লাইটনিং এক্সপিরিয়েন্স কি এডিট পেজে লাইটনিং এক্সপিরিয়েন্স দিয়ে একটা এডিট পেজ? কোনটা এডিট পেজ? ও ওভাররাইড করা আছে। এই এডিট পেজ হ্যাঁ বললাম। এডিট পেজ মানে এটা কি? এটা এডিট পেজ নয়, এটাকে বলে লাইটনিং পেজ, লাইটনিং রেকর্ড পেজ। এডিট পেজ হচ্ছে একটা অ্যাকশন। এইখানটা বাটনটা অ্যাড করা যাবে, এখানে করা যাবে? অ্যাড অ্যাকশন। ডান। হ্যালো হ্যাঁ হ্যাঁ খুললো? হুম। হ্যালো হুম। ফিনিশ। হ্যালো তাহলে বাটনে রেকর্ড আইডিটা গেল কি করে? ভেরিয়েবলের নামটা যেহেতু রেকর্ড আইডি নিয়েছি তাই জন্য। ক্লিয়ার? আচ্ছা এমবেডেড সিস্টেমে কিন্তু অন্য জিনিস ছিল, এবার এখানে কিন্তু চেঞ্জ হয়েছে, একই ব্যাপার। এখানেও ডিপি কন্ট্যাক্ট 5 6 যদি করি, এখানেও দেখবে ওই এবার মেসেজটা আসা শুরু করলো। এবার ফিনিশ করলে তারপরে আবার স্ক্রিন ওয়ানে চলে আসবে। এই যে ফ্লোটা হচ্ছে এটা কি এমবেডেড ফ্লো বলছে তাই তো, ওই স্ক্রিনে যেটা করছে। আর যেটা বাটনে হচ্ছে ওটাও কি এমবেডেড? না কেন ওখানেও তো আইডিটা তো কি হচ্ছে
আর বাটন লঞ্চ প্রো এমবেডেডটা বলছি কেন, মানে কিসের জন্য? এমবেড করা হয়েছে স্ক্রিনের মধ্যে, বসানো হয়েছে তাই। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছি। তাহলে বাটনটা তাহলে বাটনটা তাহলে কি মানে হবে? একই ফ্লো আমি স্ক্রিনে বসাতেও পারি, বাটন থেকে ফায়ারও করতে পারি। বাটন থেকে ফায়ার করলে রেকর্ড আইডি বলে একটা ভেরিয়েবল থাকতে হবে, তবেই ওটার মধ্যে ভ্যালু পাস করতে পারবো। আর এমবেডেড ফ্লোতে আমার কাছে ওই একটা আউটপুট প্যারামিটার থাকলে, রেকর্ড আইডি না থাকলে আমি ডেটা ঢুকিয়ে দেবো। যাবে না। রেকর্ডটা কিন্তু যাবে, ওটা নাল পাবে, রেকর্ড আইডিটা নাল পাবে। এখানে রেকর্ড আইডি মাস্ট। ঠিক আছে, ক্লিয়ার হলো? তাহলে বাটন ক্লিকের প্রসেসটা এখনো পর্যন্ত ক্লিয়ার নয়, আবার বলে দিচ্ছি। যারা পড়াশোনা করে না তাদেরকে 10 বার একই কথা বলতে হয়। ফার্স্ট লেভেল হচ্ছে কুইক অ্যাকশন প্লাস স্ট্যান্ডার্ড কাস্টম বাটনস। এইটা হচ্ছে ডিফল্ট সেলসফোর্স, এখান থেকে বাটনস গুলো দেখায়। এটা ওভাররাইড করা যায়, ওভাররাইড উইথ মোবাইল and lightning actions on layout। তো লেআউটেই ওভাররাইড করা যায়। থার্ড লেভেল হচ্ছে ডাইনামিক অ্যাকশন, যদি আমি অন করে দিই, অন লাইটনিং রেকর্ড। এই হচ্ছে 3 স্টেপ প্রসেস। বাটনটা আমি কোথায় অ্যাড করব আগে খুব ক্লিয়ারলি বুঝে নিতে হবে যে কোন লেআউট, মানে কোন সিচুয়েশন, কোন লেয়ার থেকে আমি বাটনগুলোকে দেখতে পাচ্ছি। এই লেয়ারের বাটন দেখতে পাচ্ছি, তাহলে এখানে অ্যাড করতে হবে। এই লেয়ারের বাটন দেখতে পাচ্ছি, তাহলে এখানে অ্যাড করতে হবে। যদি এই লেয়ার ডাইনামিক অ্যাকশনস অন করে থাকে, তাহলে কিন্তু লাইটনিং রেকর্ড পেজে আমায় বাটনটা অ্যাড করতে হবে। যেহেতু ডাইনামিক অ্যাকশনটা অন করা ছিল, তাই জন্য এখানে আমি অ্যাড করছিলাম, যাতে আমার চেঞ্জ দেখাচ্ছিল না। ক্লিয়ার? স্যার এই থার্ড নম্বরটা অ্যাক্টিভেট করার পরে ওটাকে আবার ওই ব্যাক করা যায় না? মানে এই লাইটনিং রেকর্ড পেজটা আমি আর করতে চাই না। না, লাইটনিং রেকর্ড পেজটা ডিলিট করে দিতে হবে, দিয়ে ডিফল্ট পেজটাকে ইউজ করতে হবে আবার। ক্লিয়ার? হ্যাঁ। আমার কি জানালো? এখানে যাবো, রেকর্ড পেজে যাবো, এখানে ডিলিট মারবো, এডিট পেজ, এখানে কি বলছে, এটা ডিঅ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেশনে যাবে, রিমুভ ফ্রম অর ডিফল্ট, নেক্সট, সেভ। এই লাইটিং পেজটা আর কোথাও নেই, সেভ হলো। পেজে ফিরে গেলাম, ডিলিট করলাম, স্ট্যান্ডার্ডে ফিরে গেলাম আবার। এবার স্ট্যান্ডার্ডে যদি আমি ফিরে যাই, তাহলে কোনটা দেখাবে এখন? এখন শুরুটা স্ট্যান্ডার্ড কাস্টম। হ্যাঁ, প্রথমেরটা স্ট্যান্ডার্ড কাস্টম, মানে এখন তো মোবাইলে মানে বাটনটা অ্যাড করা আছে। কোনটা কাজ করবে? 1 2 না কুইক অ্যাকশন? কুইক অ্যাকশন, মানে 1টা কাজ করবে? হ্যাঁ, যেহেতু এখন ডিফল্টে চলে গেল। সবাই কি একই মত, না কেউ ডিফার করছে? ডিফল্টে চলে গেল, কিন্তু যেহেতু মোবাইলে দেওয়া আছে ওই জন্য মোবাইলেরটা কাজ করবে। কারণ যেহেতু মোবাইলে আমরা বাই ডিফল্ট ওখানে মেরে কজন বলছে রেখেছি। 1, কজন বলছে 2? আমি বলছি 2। আমি বলছি 2। ভোট দাও। আমি ভোট দিলাম 2 এ। ভোটাভুটি হোক, দেখি একে কটা পড়লো ভোট, 2 এ কটা পড়লো ভোট। আমি দিয়েছি। আচ্ছা, চ্যাটে বলবো। দেখি, ভোট দাও। মারলো, সবাই ভোট দাও, আমি মুখটা ধুয়ে আসি। আচ্ছা।
জয়শ্রী দেখি কি হয়। মোবাইল ওইটা থেকে সরিয়ে দিলে মনে হয় চলে যাবে। দেখি কি হয়, আমার তো দুই মনে মোবাইল অ্যাকশন অ্যাড করা আছে বলে। মোবাইল অ্যাকশন অ্যাটার আছে তো ওটা বলো 2 2 2। ভোট দিয়েছে। যারা 1 বলছে তারা জাস্টিফাই করো কেন 1, যারা 2 বলছে জাস্টিফাই করো কেন 2। তুই ওই মোবাইল অ্যাকশন হ্যাঁ মোবাইল Mobile action অ্যাকশন add করা অ্যাড করা আছে আছে বলে তাই জন্য ওটা রিমুভ মোবাইল অ্যাকশনে অ্যাড করা আছে তাই জন্য। আচ্ছা কেন ওভাররাইড করে অ্যাড গেল। করা আছে তাই জন্য মানেটা কি? কেন অ্যাড করা আছে মানে ওটা ওভাররাইড করে গেল। প্রথমের যে অপশনটা ছিল ওটাকে হায়ারার্কিতে ওভাররাইড করে গেল। আর কি তো তাই বললে। মোবাইল ওভাররাইডটা কোন কম্পোনেন্টে গিয়ে করা হয়েছে? কোথায় করেছো? মোবাইল অ্যাকশনটা ওভাররাইড করেছো কোন স্ক্রিনে গিয়ে, মানে কোন কোন কম্পোনেন্টটা চেঞ্জ করেছো? ও আচ্ছা আচ্ছা, ওটা তো বোধহয় ওই পেজটাতে চেঞ্জ করা হয়েছিল, ওই পেজটাই তো ডিলিট করে দেওয়া হবে, তাহলে এক হবে। প্রশ্নটা কেন করছি বুঝতে পারছো? বুঝতে পেরেছি। না বুঝতে পারোনি, কারণ মনেই নেই কারণ কোথায় চেঞ্জ করেছো। ওই ডাইনামিক পেজটায় গিয়ে চেঞ্জ করলাম। লাইটনিং লাইটনিং এই টেক্সটটা কি লেখা রয়েছে? ওই যে লেআউট আচ্ছা লেআউট পেজ লেআউট। পেজ লেআউট। পেজ লেআউটকে আমি ডিলিট করেছি? না না না, পেজ লেআউটে তাহলে ওভাররাইড হয়ে রয়েছে তো। হ্যাঁ তাহলে আমি ফিরে গেলেও তো পেজ লেআউটে ফিরছি, পেজ লেআউটটা থাকছে। তাহলে এই লেভেলে তো থাকবো, আমি এই লেভেলে ফিরে যাবো কেন? পেজ লেআউট তো চেঞ্জ হচ্ছে না। যদি পেজ লেআউটটা ডিলিট মারি তাহলে যদি অন্য কোনো স্ট্যান্ডার্ড পেজ লেআউট থাকে তখন এটা আবার ফিরে যেতে পারে। ক্লিয়ার না ক্লিয়ার নয় এখনো? যারা 1 লিখেছো তাদের কাছে বুঝতে পেরেছি। আমি এই যে পেজ লেআউট আছে এখনো তো আমি এই অ্যাকাউন্ট লেআউট ইউজ করব। এই অ্যাকাউন্ট লেআউটেই তো আমার এই এটা এটা ফেলা আছে, তাই এটা তো ওভাররাইড করা রয়েছে। লেআউটটা তো চলে যাচ্ছে না কোথাও। তাহলে আমি যদি এটাকে ইয়েও করি, রিফ্রেশও যদি করি, আমার লেআউট কোথা থেকে আসছে? আমার ওভাররাইড যেটা করেছি সেটা থেকে আসছে। ক্লিয়ার? এই হচ্ছে কনসেপ্ট। আমি যদি এইটা এবার আবার ব্যাক করে দিতাম যে আমি ওভাররাইড করবো না, তাহলে আবার ডিসকাশন হতো। তাহলে এটা ডিলিট করে আবার নতুন করে আমি পেজ লেআউট আমায় রেন্ডার করতে। ঠিক আছে, এই হচ্ছে কনসেপ্ট অফ আমাদের স্ক্রিন ফ্লো। মনে হয় আজকে এইটুকুনি থাকুক। নেক্সট ক্লাসে আমরা স্কেডিউল ফ্লোটা দেখব আর আমরা অ্যাপ্রুভাল প্রসেস দেখব। ঠিক আছে, আচ্ছা নেক্সট ক্লাসে আমাদের অটোমেশন কমপ্লিট হয়ে যাবে। তারপর পড়ে থাকবে ডেটা সিকিউরিটি, ডেটা শেয়ারিং আর রিপোর্ট এন্ড ড্যাশবোর্ড। দ্যাট ইজ অল। মোটামুটি আর কটা কাজ হবে দাদা এখানে মোটামুটি? তাও 4টে ঠিক মতো গেলে। আর ডেভেলপমেন্টটা কি এমনি তারপরেই শুরু হবে নাকি সাইমultaneously? ডেভেলপমেন্ট এখনো শুরু করতে পারো, তোমাদের বেসিক অটোমেশনটা নেক্সট ক্লাসটা কমপ্লিট হয়ে গেলেই ইউ ক্যান স্টার্ট ডেভেলপমেন্ট। আচ্ছা কিন্তু আমাদের অ্যাডমিনে যা যা শিখছো সেটা কিন্তু কোর অফ ডেভেলপমেন্ট। ওটা ওখানে লাগবে। ইয়েস। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। কারণ কি প্রথমে ট্রাই করতে হবে যে আমি অটোমেশন, এই যে ড্র্যাগ এন্ড ড্রপ অটোমেশন ফিচার্স দিয়ে আমি কোনো রিকোয়ারমেন্ট হ্যান্ডেল করতে পারছি কিনা। যদি করতে পারি আগে সেটা দিয়ে অ্যাটেম্প করবো, যদি না পারি তবেই কোড লিখতে যাবো। বুঝতে পেরেছি, মানে যেটা বড় হয়ে যাবে বা কমপ্লিকেটেড হয়ে যাবে ফ্লোতে তখন আমরা কোডে যাব। কমপ্লিকেটেড হয়ে যাবে বা করা যাবে না। বুঝবো কি করে? তো করতে ওদের এক্সপেরিয়েন্স দরকার হবে। না করতে না পারলে যখন মাথা চুল ছিঁড়বে আর পারছো না করতে তখনই যাবে। মানে স্যার 80% তো 80% চান্স আছে যে আমরা নরমাল ভাবে করে দেবো, তাই তো? না, তোমার ধরো ইন্টিগ্রেশনের কাজ করতে হবে, তুমি ফ্লো দিয়ে করতে পারো না। আচ্ছা
ঠিক আছে, তো মানে খুব কমপ্লেক্স কোনো একটা লজিক হলো যেখানে ফ্লো দিয়ে আমি কোনো ফিচার বা ফাংশনটি পাচ্ছি না, বা ফ্লোটা খুব কমপ্লেক্স হয়ে যাচ্ছে, বানিয়ে উঠতে পারছি না, এই সময় তখন আমি অ্যাপেক্সে চলে যাবো। আচ্ছা আর বিরাট বড় ফ্লো হয়ে দাঁড়িয়েছে, এত বড় ফ্লো যে আমি এত গুটি গুটি হয়ে গেছে, অ্যাক্টিভিটি খুঁজেই পাচ্ছি না কোথায় কি করছি, আনমেনটেনেবল হয়ে যাচ্ছে, তখন আমি ট্রিগারে চলে যাবো, অ্যাপেক্স ট্রিগারে চলে যাবো। আচ্ছা। আর দাদা বলছি একটা কথা জিজ্ঞেস করছি, বলছি যে এআই এর ব্যাপার যে আসছে মানে এজেন্ট ফোর্স বা সামথিং সেলস ফোর্স, এটার কি অ্যাকচুয়ালি ব্যাপারটা একটু যদি বলতে মানে। ওটা একটা ভাস্ট টপিক, এইভাবে দুম করে তো কথা বলা যাবে না। তো ওটার একটা ট্রেল চলছে, সেটা করে নিতে পারো, ওটা ফ্রি চলছে, আচ্ছা ওটা কমপ্লিট করে নাও তোমরা।